হলগুলোকে যদি আমরা মোটামুটি ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত করতে পারি, যে যারা ঢুকবেন তারা প্রকৃত অর্থেই ন্যায্যতার ভিত্তিতে ঢুকবেন, বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল সুর, যে আমাদের তো নিয়মকানুনগুলো আসলে এখনও আছে, কিন্তু মুশকিল হচ্ছে নিয়মকানুনগুলো আমরা অনেক ক্ষেত্রে মানিনি। এখন নিয়ম মেনে হলে ছাত্র ভর্তির বিষয়টা, তাদের এই সংস্থান তৈরি করতে পারি। এরপরে আমরা বিভাগীয় কার্যক্রমের যে অচলাবস্থা দেখা যাচ্ছে তার তিনটা রূপ আছে। এই তিনটা রূপের একটা হচ্ছে দীর্ঘ সময় ধরে ছাত্ররা কিছু শিক্ষা পরিবেশ উন্নতি সংক্রান্ত কিছু বাধার সম্মুখীন হয়েছে বিভিন্ন সময়, এবং তাদের কিছু অত্যন্ত যুক্তিসঙ্গত কিছু পরামর্শ আছে। কোনোটা আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কের সাথে জড়িত, কোনোটা বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতার সাথে জড়িত। আমরা চেষ্টা করব যে যেসব সমস্যাগুলো কমন আছে, সবাই একই রকম বলছে বিভিন্ন বিভাগে বিভিন্ন ইনস্টিটিউটে, আমরা ওগুলোকে প্রথমে একটু আগে চেষ্টা করব অগ্রাধিকার ভিত্তিতে যে দূর করতে পারি। এরপরে হচ্ছে কিছু সমস্যা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি কিংবা নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক, এগুলোর আইনগত বিষয় আছে, এগুলোর পদ্ধতিগত বিষয় আছে। এগুলো এই আইন এবং পদ্ধতিগত বিষয়গুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, সেটি দেখে ওই ব্যাপারগুলিকে একটু আমরা আলাদা করে নজর দেওয়ার বিষয়। কিন্তু মূল কমন যে সমস্যা, এগুলোকে নিয়ে যদি আমরা মোটামুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যদি শুরু করতে পারি, আমরা এই মুহূর্তে 100% নিখুঁত পরিস্থিতির জন্য অপেক্ষা করছি না, যতটুকু পারি শুরু করা। আমরা এটাকে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ বলতে পারি। আমরা একটা কথা বলতে পারি যে আমার টিম হয়তো আশা করছি 1 সপ্তাহের মধ্যে তারা পূর্ণ ফাংশনাল হবেন। আমরা গতকালকে দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রমাগতভাবে আমাদের অংশীদারদের সাথে কথা বলে যাচ্ছি, এবং একটা অস্থির সময়ে আমরা চেষ্টা করছি যে আমাদের যে বড় যে লক্ষ্য, যে চালু করবার জন্য আমরা কিছুটা সবার সাথে কথা ভিত্তিতে, একটা সমঝোতার ভিত্তিতে মোটামুটি যদি চালু পর্যায়ে নিতে পারি, এটাই এখন আমাদের প্রধান লক্ষ্য, এটাই আমাদের টার্গেট। এবং তাহলে যেটা বললাম যে হল থেকে আমাদের একাডেমিক কার্যক্রম পর্যন্ত পৌঁছানো। এর পরের প্রায়োরিটি যদি বলি, আমি সব কথা মনে থাকে না, বুড়ো মানুষ, সেটা মনে থাকতে থাকতে বলে ফেলি। এরপর হচ্ছে আমাদের রিসার্চের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও অসাধারণ রিসার্চাররা আছেন, তাদেরকে একটু যদ্দূর সম্ভব ফ্যাসিলিটেট করা। এটা আমার একটা খুব আগ্রহের জায়গা, যে রিসার্চটাকে আমাদের র্যাঙ্কিংয়ের কিছু কাজ, আমাদের পূর্ববর্তী প্রশাসনও কিছু উদ্যোগ নিয়েছিলেন, তারা যে ভালো কাজগুলো করেছিলেন সেই র্যাঙ্কিং সংক্রান্ত ব্যাপারগুলো ওটার ধারাবাহিকতা রেখে আরও কিছু বাড়ানো যায় কি না, সেটাও আমি খুবই আগ্রহী করতে। রিসার্চের যে বিষয়টা, আমাদের ছাত্রদের এখন একটা বড় বিষয় হবে ফেরত আসার পরে, যে একটা পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ানো। এর সাইকোলজিক্যাল এবং এর ফিজিক্যাল দুরকম ডাইমেনশনসে আছে। ট্রমার মোকাবেলা করবার জন্য এটা আমার একটা প্রধান প্রায়োরিটি এখন, যে আমাদের কাউন্সিলিং থেকে আরম্ভ করে সমস্ত রকম আমাদের যা সীমিত পর্যায়ে যাই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই সমস্ত শক্তি দিয়ে তাদেরকে একটু সহযোগিতা করা, ছাত্র শিক্ষক উভয়ে এই নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে, এটা তাদের জন্য দরকার হবে। এটা কঠিন একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা সবাই গিয়েছি।